৭৫% পর্যন্ত কমেছে বিমান টিকিটের দাম। সাম্প্রতিক সময়ে সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিটের দাম ৭৫% পর্যন্ত কমেছে। এই মূল্য হ্রাসের পিছনে আরেকটি প্রধান কারণ হলো জ্বালানি তেলের দাম কমা, যা বিমান পরিচালনার খরচ কমিয়েছে। এছাড়াও বিভিন্ন রুটে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া এবং নতুন রুট চালু হওয়া টিকিটের দাম কমার আরেকটি কারণ। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে টিকিটের দাম ১,৯০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের নজরদারি ও প্রচেষ্টায় এখন এই ভাড়া ৪৮,০০০ থেকে ৫০,০০০ টাকায় নেমে এসেছে। কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটের টিকিট ভাড়া কমিয়ে ৩৫,০০০ টাকায় দিচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে। পাশাপাশি গ্রুপ বুকিং এর নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরে ৭ দিনের মধ্যে যাত্রীর তথ্য দিয়ে তা বিক্রি নিশ্চিত করতে হবে। তা না হলে পরে ৭২ ঘন্টার মধ্যে সেসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে এয়ারলাইন্সকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে এই ভাড়া হ্রাস করা হয়েছে, যা আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। যেমন ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটে ভাড়া কমিয়ে $৩৬০ নির্ধারণ করা হয়েছে, যেখানে পূর্বে এই ভাড়া ছিল যথাক্রমে $৪৮০, $৪০০, $৪৩০ ও $৪০০। এছাড়া কুয়ালালামপুর রুটে $১৭৫ থেকে $১৮০ ভাড়া কমিয়ে হয়েছে $১৫০।